প্রগতি শুরু করছি আজকের সংবাদ। বেলদা শহরের রাস্তার দুই দিকে সরকারি জায়গা খালি করার নির্দেশ দিল প্রশাসন। আগামী 24/7/2024 তারিখের মধ্যে সমস্ত জায়গা নিজ নিজ দায়িত্বে খালি করে দিন, অন্যথায় 24/7/2024 তারিখের পর প্রশাসনিকভাবে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। বেলদা শহরের রাস্তার দুই দিকে সরকারি জায়গা খালি করার নির্দেশ দিল প্রশাসন। উল্লেখ থাকে, বেলদা শহরের রাস্তার দুই দিকে ফুটপাত ঘিরে দীর্ঘদিন ধরে ব্যবস্থা করছিলেন ব্যবসায়ীরা। এমনকি রাস্তায় চলাচল এক প্রকার দুষ্কর হয়ে যাচ্ছিল। বারে বারে প্রশাসনের পক্ষ থেকে বলে কোনো লাভ হয়নি। এবার রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে পূর্ত দপ্তর তাদের জায়গা খালি করার নির্দেশ দিয়েছেন। সেই মতো বেলদা বাস স্ট্যান্ডে গান্ধী মূর্তি ছাড়া আর কোনো কিছু থাকবে না। সমস্ত দোকানকে উঠে যাওয়ার কথা বলা হয়েছে। বেলদা বাস স্ট্যান্ড থেকে বেলদা কৃষারি মোড় পর্যন্ত রাস্তার দুই দিকে যে সমস্ত দোকানে চালা বের করে দিয়ে তার ব্যবসা করছিলেন, তাদের 24 তারিখের মধ্যে সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। বেলদা শহরকে এক প্রকার যানজট মুক্ত করার জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে প্রশাসন। ব্লক প্রশাসনের পক্ষ থেকে বেলদার ব্যবসায়ী সহ প্রশাসনিক কর্তাদের নিয়ে বৈঠক করে জানিয়ে দেওয়া হচ্ছে। সেই মতো ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে প্রতিটি দোকানদারকে 24 তারিখের মধ্যে নিজ নিজ উদ্যোগে খুলে নেওয়ার কথা বলা হয়েছে। না হলে প্রশাসন আইনত ব্যবস্থা নিতে বাধ্য হবে। 2024 তারিখের মধ্যে সমস্ত জায়গা নিজ নিজ দায়িত্বে খালি করে দিন, অন্যথায় 24/7/2024 তারিখের পর প্রশাসনিকভাবে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। এছাড়া যে সকল ব্যবসায়ী বন্ধু নতুন ব্যবসা শুরু করেছেন অথচ ট্রেড লাইসেন্স করেননি, এবং যে সকল পুরনো ব্যবসায়ী বন্ধু ট্রেড লাইসেন্স আছে অথচ পুনর্নবীকরণ করেননি, তাদের অবিলম্বে পুনর্নবীকরণ করতে অনুরোধ করা হচ্ছে, অন্যথায় গ্রাম পঞ্চায়েত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। যে সকল ব্যবসায়ী বন্ধু ব্যবসার প্রচারের জন্য বেলদা গ্রাম পঞ্চায়েত এলাকায় বিনা অনুমতিতে হোর্ডিং লাগিয়েছেন, তারা আগামী এক সপ্তাহের মধ্যে গ্রাম পঞ্চায়েতের অনুমতিপত্র নেবেন, অন্যথায় গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সমস্ত হোর্ডিং খুলে নেওয়া হবে। প্রচারে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষে বেলদা গ্রাম পঞ্চায়েত। বিশেষ ঘোষণা, এত দ্বারা জানানো যায় যে পশ্চিমবঙ্গ সরকারের আদেশানুসারে যে সকল ব্যবসায়ী বন্ধু ফুটপাত ও সরকারি জায়গা অবৈধভাবে দখল করে ব্যবসা করছেন, তারা অবিলম্বে আগামী 24/7/2024 তারিখের মধ্যে সমস্ত জায়গা নিজ নিজ দায়িত্বে খালি করে দিন, অন্যথায় 24/7/2024 তারিখের পর প্রশাসনিকভাবে আইনি পদক্ষেপ গ্রহণ করা। বেলদা থানার পুলিশের তোলাবাজির টাকা না দেওয়ায় পোল্ট্রি ফার্ম গাড়ি কর্মচারীকে মেরে নাক ফাটিয়ে দেয়। সেই ঘটনার 8 দিন পরেও এই রাজ্যের প্রশাসন কোনো ব্যবস্থা না নেওয়ায় 18 তারিখ বৃহস্পতিবার মধ্যরাত্রি থেকে সারা রাজ্য জুড়ে পোল্ট্রি ফার্মের কোনো গাড়ি রাস্তায় মুরগি পরিবহন করবে না। ফলে রাজ্য জুড়ে মুরগি মাংসের দাম বাড়তে চলেছে। বেলদা থানার পুলিশের তোলাবাজির টাকা না দেওয়ায় পোল্ট্রি ফার্ম গাড়ির কর্মচারীকে মেরে নাক ফাটিয়ে দেয়। সেই ঘটনার 8 দিন পরেও এই রাজ্যের প্রশাসন কোনো ব্যবস্থা না নেওয়ায় 18 তারিখ বৃহস্পতিবার মধ্যরাত্রি থেকে সারা রাজ্য জুড়ে পোল্ট্রি ফার্মের কোনো গাড়ি রাস্তায় মুরগি পরিবহন করবে না। ফলে রাজ্য জুড়ে মুরগি মাংসের দাম বাড়তে চলেছে। উল্লেখ থাকে, গত 11 জুলাই বৃহস্পতিবার মধ্যরাতে বেলদা থানার পুলিশ ঠাকুরচকের কাছে একটি মুরগি ভর্তি লরিকে দাঁড়াতে বলে। লরি দাঁড়িয়ে যায়, এরপরে তাদেরকে 500 টাকা দিতে বলে। চালক ও খালাসি 100 টাকা দিতে চায়, তাতে রাজি হয়নি পুলিশ কর্মীরা। লরির চালক ও খালাসি বলে তাদের মালিক বলেছে গাড়ির ছবি তুলে যদি কোনো অভিযোগ থাকে তাহলে মামলা করতে পারেন। এই কথা বলার পরে এক পুলিশ কর্মীর হাতে থাকা টর্চের এক কর্মীর নাকে আঘাত করে। নাক দিয়ে রক্ত পড়তে থাকে। তাকে আহত অবস্থায় প্রথমে বেলদা সুপার স্পেশালিটি হাসপাতাল ও পরে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পোল্ট্রি ফার্ম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মেলের মারফত বেলদা থানা জেলা পুলিশ সুপার এমনকি নবান্নে বিষয়টি জানানো হয়, কিন্তু 8 দিন পরেও পুলিশ কোনো ব্যবস্থা না নেওয়ায় 18 তারিখ বৃহস্পতিবার মধ্যরাত্রি থেকে তারা এই ধর্মঘট ডাকার সিদ্ধান্ত নিয়েছেন। সোমবার পাঁশকুড়ার মেছগ্রামে এক সাংবাদিক বৈঠক করে এই সিদ্ধান্তের কথা জানান পোল্ট্রি ফার্মের কর্তারা। ফলে বাজারে মুরগি না এলে মুরগি মাংসের দাম বাড়বে বলে আশঙ্কা করছেন বিক্রেতারা। হ্যাঁ, পেশেন্টের ভিতরে পেশেন্টের সঙ্গে আরেকজন আছেন। সাংবাদিক সম্মেলনের উদ্দেশ্য হচ্ছে গত 12 তারিখ রাতে অর্থাৎ 13 তারিখ মধ্যরাত্রে
12 তারিখ মধ্যরাত্রে হ্যাঁ 3:30 বেলদা থানার অন্তর্গত অর্জুনী বলে একটা জায়গায় একটি মুরগি বোঝাই গাড়ি পুলিশ আটক করেন। বৈধ পেপার থাকা সত্ত্বেও পেপার দেখার নাম করে গাড়িকে অনেকক্ষণ আটকে রাখা হয়, হয়রানি করা হয়। লাস্টে টাকা ডিমান্ড করা হয়। পুলিশ যে টাকা ডিমান্ড করেছিলেন সেই টাকা ড্রাইভারের কাছে না থাকায় উনি দিতে অস্বীকার করেন এবং উনার যথাসাধ্য 50 টাকা দিতে চেয়েছিলেন। 50 টাকা দিতে চাওয়ায় যে পুলিশ অফিসাররা ডিউটিতে ছিলেন, হয়তো ওনাদের প্রেস্টিজে লেগেছে, ওনারা ওই ড্রাইভারকে আক্রমণ করেন। টর্চের পেছন দিক দিয়ে মাথায় জোরে আঘাত করেন, মাথা রক্তাক্ত হয়ে যায়, ভীষণ গালিগালাজ করেন। গাড়ি ওইখানেই থাকে। আমাদের সংগঠনের কর্মকর্তারা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান, ছুটে গিয়ে ওই ড্রাইভারকে উদ্ধার করেন এবং সেখান থেকে বেলদা হসপিটালে ভর্তি করানো হয়। গুরুতর আহত অবস্থায় বেলদা হসপিটাল স্থানান্তরিত করে মেদিনীপুর সদর হাসপাতালে, মেডিকেল হাসপাতাল। এখনও ওই ড্রাইভার মেদিনীপুর হসপিটালে চিকিৎসাধীন। এই নারকীয় অত্যাচারের বিরুদ্ধে আমরা ভীষণ প্রতিবাদ জানাচ্ছি পশ্চিমবঙ্গের তথা আমাদের বেলদা থানার অন্তর্গত বেলদা পুলিশকে। এর বিরুদ্ধে আমরা আগামী দিনে আন্দোলনের রূপরেখা তৈরি করার জন্য আজকের এই মিটিংয়ের আয়োজন করা হয়েছে। আহত ড্রাইভারের নাম হচ্ছে সমীর ঘোষ, বাবার নাম হচ্ছে লক্ষ্মীকান্ত ঘোষ। বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে শালবনী, পশ্চিম মেদিনীপুর। এই ধরনের নারকীয় অত্যাচার বহু বছর ধরে চলে আসছে। পুলিশের তোলা আদায়, পুলিশের হয়রানি, পুলিশের অত্যাচার, এর বিরুদ্ধে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে এসেছি। একটা সময় পশ্চিমবঙ্গের অনেক জায়গায় এই অত্যাচার বন্ধ হয়ে গেছিল, কিন্তু আবার আস্তে আস্তে এই অত্যাচার, এই তোলা আদায় মাথাচাড়া দিয়ে উঠছে। এর বিরুদ্ধে আমরা আজকের মিটিং থেকে আমরা স্থির করেছি, সিদ্ধান্ত হয়েছে আমাদের আগামী 18ই জুলাই থেকে মধ্যরাত থেকে আমাদের পশ্চিমবঙ্গব্যাপী, সারা পশ্চিমবঙ্গব্যাপী পোলট্রি গাড়ি চলাচল বন্ধ থাকবে অনির্দিষ্টকালের জন্য। বাড়ি থেকে ডাক্তার দেখাতে যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের, আহত হয়েছেন সঙ্গে থাকা অপরজন। দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের নারায়ণগড় থানার বেকার চক এলাকায়। বাড়ি থেকে ডাক্তার দেখাতে যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের, আহত হয়েছেন সঙ্গে থাকা অপরজন। দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের নারায়ণগড় থানার বেকার চক এলাকায়। মৃত ব্যক্তির নাম রুদ্র নারায়ণ ঘোষ, বয়স 23 বছর, বাড়ি খড়গপুর লোকাল থানার বেনাপুরের শঙ্করাচক এলাকায়। জানা গিয়েছে মোটর বাইকে করে বাড়ি থেকে ডাক্তার দেখাতে যাওয়ার সময় নারায়ণগড় থানার বেকার চকের কাছে গাড়ি দাঁড় করিয়ে আখের রস খাচ্ছিলেন ওই যুবক। রাস্তা দিয়ে একটি লরি যাওয়ার সময় হঠাৎ করে সেই যুবক রাস্তার উপর পড়ে যায়। লরির পেছনের চাকা তার উপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলে মৃত্যু হয় ওই যুবকের, আহত হন সঙ্গে থাকা আরও একজন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নারায়ণগড় থানার পুলিশ মৃত ব্যক্তির দেহ উদ্ধার করে। অন্যদিকে আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য পাঠানো হয় মকরামপুর গ্রামীণ প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে। দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে।
কি ঘটেছিল ঘটনা? ওরা বাইকে যাচ্ছিল ডাক্তার দেখাতে। ওখানে একটা হাট হয় বেকার চক, ওই বাজারে দাঁড়িয়ে আখরস খাচ্ছিল। তো ট্রাক রাস্তার ধারেই দাঁড়িয়ে আখরস খাচ্ছিল দোকানে। তো ট্রাক এসে ধাক্কা মেরেছে, স্পটিং মারা গেছে একজন ইঞ্জিন। কি নাম দিয়ে মারা গেছে? মারা গেছে রুদ্রনারায়ণ ঘোষ, গ্রাম শঙ্কাচ, ওয়েস্ট বেনাপুর, খড়গপুর লোকাল। আর যে আহত হয়েছে জগদীশ সানা, তালা ফুলগেড়িয়া, মগরামপুর। কি নাম আপনার? আমার নাম রতন চন্দ্র মন্ডল। কে হয়? আমার সালাদ ছিল। রথের মেলায় মোমো খেয়ে অসুস্থ শতাধিক মানুষ। পূর্ব মেদিনীপুর জেলার রামনগরের ঘটনা। রথের মেলায় মোমো খেয়ে পূর্ব মেদিনীপুর জেলার রামনগরের মৈতনাতে অসুস্থ শতাধিক মানুষ। তাদের বেশিরভাগ স্থানীয় বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি। গুরুতর অসুস্থ 14 জনকে সোমবার গভীর রাতে কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। দিদি, কি সমস্যা হয়েছে আপনার? ওই মোমো খেয়ে তো পেটটা গুড়গুড় করছে, পায়খানা, বমি, জ্বর, পেট ব্যথা। কবে হয়েছে ঘটনাটা? কালকে থেকে হয়েছে। কোথায় মোমো খেয়েছিলেন? ডেমুরিয়া রথযাত্রায়। জমির রথযাত্রা। কতজন এরকম অসুস্থ আছে? না, অনেকে আছে, তবে আমি তো জানি না। আমি এখানে অ্যাডমিট হয়েছি। আপনার পরিবারে কজন? পরিবারে 4-5 জন মতো অসুস্থ হয়ে পড়েছে। আপনার নাম? ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের রগড়া গ্রাম পঞ্চায়েত এলাকার শিমুলিয়া গ্রামের শিমুলিয়া প্রাথমিক বিদ্যালয় টিউবওয়েল থেকে ঘোলা নোংরা জল বেরোনোকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের রগড়া গ্রাম পঞ্চায়েত এলাকার শিমুলিয়া গ্রামের শিমুলিয়া প্রাথমিক বিদ্যালয়ের টিউবওয়েল থেকে ঘোলা নোংরা জল বেরোনোকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। উল্লেখ্য, এই আয়রন সমৃদ্ধ জল স্কুলের ছাত্রছাত্রীরা পান করেন না। সামনের জুনিয়র হাই স্কুল থেকে জল আনতে হয়। সেই জল দিয়ে রান্না হচ্ছে মিড ডে মিলে। আর তারপরে হুঁশ নেই প্রশাসনের। শুধু তাই নয়, অভিভাবকদের অভিযোগ, স্কুলের বিল্ডিংয়ের দেওয়াল দীর্ঘদিন ধরে ভাঙা অবস্থায় রয়েছে। চাঙর ভেঙে পড়ে আতঙ্কিত ছাত্রছাত্রীরা। এর ফলে যে কোনো মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটতে পারে। তারপরে ওই সমস্যার সমাধানে পদক্ষেপ না নেওয়ায় ক্ষুব্ধ অভিভাবকরা। অভিভাবকদের একাংশ জানিয়েছে এই সমস্যা দীর্ঘ বছরের। পঞ্চায়েত অফিস ও বিডিও অফিসে জানিয়েও কোনো সমাধান হয়নি। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক জগৎপতি হেমব্রম জানিয়েছেন, আমি বারে বারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে 2 বিষয় নিয়ে আলোচনা করেছি, কিন্তু ওনারা সেভাবে পদক্ষেপ গ্রহণ করেনি। আতঙ্কের সাথে নিয়মিত পঠন পাঠন চলে। আমরা আশায় আছি প্রশাসনের দিকে তাকিয়ে কবে এই সমস্যার সমাধান হবে। লক্ষ্মীকান্ত মন্ত্রী নামে এক অভিভাবক জানিয়েছেন, এই কলের বিকল্প না আসা পর্যন্ত এই কল বন্ধ রাখার কথা আমরা জানিয়েছি। সামনের জুনিয়র হাই স্কুল থেকে জল আনতে হয়। এই সমস্যার সমাধান দীর্ঘদিন থাকা সত্ত্বেও সমাধান হচ্ছে না। দ্রুত সমস্যার সমাধানের জন্য অভিভাবকদের একাংশ সামিল হয়েছেন। এই বিষয়ে সাঁকরাইল ব্লকের বিডিও রোহন ঘোষ বলেন, আমাদের কাছে এই বিষয়ে রিপোর্ট আসুক, আমরা অবশ্যই এই সমস্যার সমাধান করার চেষ্টা করব। ঝাড়গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের সংস্কারের দাবিতে ডেপুটেশন ও বিক্ষোভ জেলা শাসকের কার্যালয়। দীর্ঘদিন ধরে প্রাথমিক বিদ্যালয়ের জরাজীর্ণ ভবনে জীবনের ঝুঁকি নিয়ে চলছিল পঠন পাঠনের কাজ। বারবার প্রশাসনকে জানিয়েও হয়নি সুরাহা। ঝাড়গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের সংস্কারের দাবিতে ডেপুটেশন ও বিক্ষোভ জেলা শাসকের কার্যালয়। দীর্ঘদিন ধরে প্রাথমিক বিদ্যালয়ের জরাজীর্ণ ভবনে জীবনের ঝুঁকি নিয়ে চলছিল পঠন পাঠনের কাজ। বারবার প্রশাসনকে জানিয়েও হয়নি সুরাহা। উল্লেখ্য, ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুরের জামুয়া প্রাথমিক বিদ্যালয়ের সুরক্ষা কমিটির পক্ষ থেকে মঙ্গলবার প্রাথমিক বিদ্যালয় সংসদ সভাপতির অফিসে বিদ্যালয় সংস্কারের দাবিতে ডেপুটেশন দেওয়া হয়। জানা গিয়েছে, গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকের তাপসিয়া চক্রের অন্তর্গত এই বিদ্যালয়টি দীর্ঘদিন যাবৎ এই বেহাল দশা। আর তার ফলে পঠন পাঠন থেকে শুরু করে মিড ডে মিল সহ গোটা বিদ্যালয় পরিচালনা করতে খুব সমস্যায় পড়তে হয় বিদ্যালয়ের শিক্ষকদের। তাই দীর্ঘদিন প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনো সুরাহা না হওয়ায় মঙ্গলবার জেলাশাসক ও শিক্ষা সংসদের অফিসে ডেপুটেশন দেওয়া হয়। স্কুল পড়ুয়াদের অভিভাবক জানিয়েছেন, ছাত্রছাত্রীরা বিদ্যালয়ের কক্ষের মধ্যে বসতে ভয় পায়। জরাজীর্ণ অবস্থায় রয়েছে বিদ্যালয়ের সমস্ত কক্ষ। বারান্দায় চলছে বিদ্যালয়ের পঠন পাঠনের কাজ। তাই বারবার বিডিও অফিসে জানিয়েও সমাধান না হয় মঙ্গলবার স্কুলের পঠন পাঠন বন্ধ রেখে জেলাশাসক অফিসে মিলিত হয়ে এই ডেপুটেশন। অভিভাবক ও সাধারণ মানুষজনদের দাবি, পৃথক ক্লাসরুম বাড়াতে হবে, মেরামত করতে হবে সমস্ত কক্ষ, মিড ডে মিলের বরাদ্দ বাড়াতে হবে প্রভৃতি জানা গিয়েছে। গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকের অন্তর্গত এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীর সংখ্যা অনেক।
স্কুলগুলোতে, কলেজগুলোতে। গভর্নমেন্ট জানে না, গভর্নমেন্ট সমস্ত বিষয়গুলোই জানে, কিন্তু কেন সেটার ভিতরে স্টেপ নেওয়া হচ্ছে না? কী কারণে স্টেপ নেওয়া হচ্ছে না? মানে সাধারণ মানুষ মরুক, তবে সেটা হবে, তাও ঠিক আছে, সমস্যা নেই। বললো যা যা লাগবে সেখানে তুমি আমাকে দিও, আর লোকেশনগুলো শেয়ার করো, বিশেষ করে লোকেশনগুলো লাগবে, লোকেশনগুলো একটু করো। আর স্টেপ নেব, এবং যে সমস্ত জায়গায় দখলদারি হচ্ছে জোর করে, সেগুলো আমরা। মন্দারমণি সমুদ্র সৈকতে স্নানে নেমে মৃত্যু হলো 2 পর্যটকের। উত্তাল সমুদ্রে স্নানের সময় তলিয়ে গিয়ে মৃত্যু হয়েছে 2 পর্যটকের। এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছে আরো এক পর্যটক। পর্যটকের মৃত্যুকে কেন্দ্র করে বর্তমানে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে মন্দারমণি এলাকায়। সৈকতে স্নানে নেমে মৃত্যু হলো 2 পর্যটকের। উত্তাল সমুদ্রে স্নানের সময় তলিয়ে গিয়ে মৃত্যু হয়েছে 2 পর্যটকের। এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছে আরো এক পর্যটক। পর্যটকের মৃত্যুকে কেন্দ্র করে বর্তমানে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে মন্দারমণি এলাকায়। জানা গেছে মৃত 2 জন বর্ধমানের বাসিন্দা। তারা গতকাল মন্দারমণিতে বেড়াতে আসে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে মন্দারমণি কোস্টাল থানার পুলিশ। জানা গেছে দুপুরে স্নানের সময় আচমকা তলিয়ে যান 3 ব্যক্তি। সঙ্গে সঙ্গে নুলিয়ারা তাদের উদ্ধারের চেষ্টা শুরু করে। বেশ কিছু সময় খোঁজ চালিয়ে যাওয়ার পর 2 জন ব্যক্তিকে উদ্ধার করে তারা। পরে তাদের বড়রাঙ্কুয়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করে। এদিকে বাকি একজনের খোঁজে তল্লাশি চালিয়ে যাচ্ছে নুলিয়ারা। এদিকে মৃতদের নাম জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। ঝাড়গ্রামে একই রাতে পাশাপাশি 2টি স্কুলে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ঝাড়গ্রাম শহর জুড়ে। ঝাড়গ্রামে একই রাতে পাশাপাশি 2টি স্কুলে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ঝাড়গ্রাম শহর জুড়ে। ঝাড়গ্রাম শহরের নতুনটিহি এলাকার অশোক বিদ্যাপীঠ নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয় থেকে 20,000 টাকা চুরি হয়ে গেছে বলে প্রধান শিক্ষক জানান। ওই বিদ্যালয়ের পাশেই ঝাড়গ্রাম শহরে বাণীতীর্থ হাই স্কুল। ওই রাতেই এই স্কুলের অফিস রুম থেকে চুরি গেছে বহু টাকা। এখনো পরিষ্কার হয়ে ওঠেনি অফিস রুমের প্রত্যেকটি আলমারি দুষ্কৃতীরা ভেঙে টাকা নিয়ে গেছে বলে জানা গেছে। স্কুলের প্রধান শিক্ষক জানান, প্রত্যেক দিনের মতো স্কুলে আসি, আজকেও যখন স্কুলে প্রবেশ করি দেখা যায় তালা ভেঙে ভিতরে ঢুকতেই দেখা যায় স্কুলের আলমারির লকার ভাঙা, যেখানে যা টাকা ছিল চুরি হয়ে গেছে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। তবে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে ঝাড়গ্রাম থানার পুলিশ। এখান থেকে একটু কাটতে দিচ্ছি। আজকে আমরা প্রতিদিনের মতো 10:30টায় স্কুল আসি। আমরা সমস্ত শিক্ষক শিক্ষিরা এসে আমাদের তালা খুলে ভিতরে দেখি আমাদের 2টো তালা কাটা রয়েছে। তো ভিতরে ঢুকে বুঝতে পারি যে চুরি হয়েছে, চোর এসে। এবং আলমারি 2টো লকার ভাঙা রয়েছে। 2টো আলমারি লকার ভাঙার পর আমরা ভিতরে আমাদের ক্যাশ ছিল প্রায় 20,000 টাকার মতো, সেই ক্যাশটা চুরি গেছে। এবং ভিতরে বাকি আমাদের ল্যাপটপ, প্রিন্টার বা একটা মাইক সিস্টেম ছিল, সেটা আমরা যথারীতি পেয়েছি। কাগজপত্র যেরকমই সেরকমই রয়েছে। আমাদের মূলত বিদ্যালয়ে যে চুরি হয়েছে প্রায় 20,000 টাকা আমাদের ক্যাশ, মিড ডে মিল চালার জন্য যে টাকা থাকে সেটাই চুরি হয়েছে। আপনার নাম? আমার নাম শ্রী প্রভাত চন্দ্র পাল, প্রধান শিক্ষক, অশোক বিদ্যাপীঠ জুনিয়র বেসিক স্কুল। সংবাদ এই পর্যন্ত। নমস্কার।